আমাদের জীবনে অনেক সময় মনে হয় যাকে পেয়েছি তা যথেষ্ট নয়, আরও ভালো কিছু চাই, আরও শক্ত কাউকে চাই শাসন করার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সব চাওয়াই কি আমাদের মঙ্গলের জন্য হয়? আজ প্রেরণার গল্পকথায় শোনাবো ঈশপের এক অমর গল্প, ব্যাঙেদের রাজা চাই। ব্যাঙেদের খুব দুঃখ, তাদের কোনো রাজা নেই। তারা দেবরাজ জুপিটারের কাছে আবেদন জানালো তাদের জন্য রাজা পাঠাতে। জুপিটার দেখলেন এই ব্যাঙেরা নিতান্তই সহজ সরল। তিনি একটা বিরাট কাঠের গুঁড়ি তাদের মাঝখানে ফেলে দিলেন। কাঠের গুঁড়ি ঝপাং করে জলে পড়ল। সেই পড়ার চোটে ভীষণ ভয় পেয়ে ব্যাঙেরা গভীর জলে লুকিয়ে পড়ল। কিন্তু যেই তারা দেখল যে গুঁড়িটার কোনোই নড়ন চড়ন নেই, দল বেঁধে জলের উপরে ভেসে উঠল সবাই। গুঁড়িটার প্রতি তাদের আর বিন্দু মাত্র ভয় নেই। এমন অবস্থা হলো তারা ওটার গা বেয়ে ওটার উপর চড়ে বসে রইল। একসময় তাদের মনে হলো এমন একটা নিষ্কর্মা রাজা পাঠিয়ে দেবরাজ তাদের প্রতি বড়ই অবিচার করেছেন। তারা জুপিটারের কাছে আবার একজন রাজা পাঠানোর জন্য আবেদন জানালো। ইন্দ্র একটা ইল মাছ পাঠিয়ে দিলেন তাদের উপর রাজত্ব করার জন্য। ইল নড়ে চড়ে ঘুরে বেড়ায়, কিন্তু বড়ই ভালো সে, খুবই শান্ত স্বভাব। ব্যাঙেদের মন ভরল না। তারা আরও একবার জুপিটারের কাছে রাজা পাঠানোর অনুরোধ করল। জুপিটার তাদের ক্রমাগত অভিযোগে অত্যন্ত বিরক্ত হয়ে একটা বককে পাঠিয়ে দিলেন তাদের রাজা করে। বকটা দিনের পর দিন ব্যাঙগুলোকে খেয়ে চলল, যতদিন পর্যন্ত অভিযোগ জানানোর জন্য একটা ব্যাঙও আর পড়ে রইল না। সেই দিন ব্যাঙেরা বুঝেছিল নীরব শান্তি অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ। সব চাওয়া পূরণ হলেই যে সুখ আসে তা কিন্তু নয়। যা আছে তার মূল্য না বুঝে বেশি চাইলে শেষমেশ সবই হারাতে হয়। এই গল্পটা আমাদের কি শেখায়? আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যা আছে তা না বুঝে আরো কিছু চেয়ে বিপদে পড়েছেন? কমেন্টে আপনার মতামত লিখবেন।